ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে তোমরা মান নির্ণয়ের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবে আজকে আমি সেই ট্রিক্স এবং টেকনিকগুলোই তোমাদেরকে শিখিয়ে দিব। সো তোমরা যদি একটু খেয়াল করো, এই জায়গাতে আমি কিন্তু প্রায় 4টার মতো কিন্তু এই জায়গাতে মান নির্ণয়ের অঙ্ক তুলেছি, যেখানে কিন্তু বলা আছে, একটু যদি খেয়াল করো যে x প্লাস অর্থাৎ 1/x = 3 হলে x² + 1/x² এর মান তোমাকে বের করতে বলছে, আবার x³ + 1/x³ এর মান বের করতে বলছে, আবার এই x⁴ + 1/x⁴, আবার x⁵ + 1/x⁵। এই রিলেটেড ম্যাথগুলো যখন এগুলো এমসিকিউ তে আসে তখন তোমরা কিভাবে শর্টকাটে করতে পারবে অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করে আজকে আমি সেই ট্রিক্স এবং টেকনিকগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে দিব। ওকে, সো দেখো একটু খেয়াল করো, এই জন্য তোমার কি করতে হবে, এরকম একটা ক্যালকুলেটর তোমার ব্যবহার করতে হবে। তোমরা চাইলে যে কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারো। দেখো আমার হাতে কিন্তু আরো একটা ক্যালকুলেটর আছে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ দুইটা ক্যালকুলেটর। হ্যাঁ, আমি কিন্তু চাইলে দুটোটা দ্বারাই কিন্তু করতে পারি, বাট যেহেতু এই ক্যালকুলেটরটা সবার কাছেই কম বেশি আছে 100 ms এর ক্যালকুলেটর, যার কারণে কিন্তু আমি এইটা দ্বারা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, সো একটু যদি তোমরা খেয়াল করো, শুরুতে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে মান নির্ণয় করতে চাই আমাদের ক্যালকুলেটরে আগে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? একেবারে সহজ কাজ, বেশি চিন্তা করার কিছু নাই এখানে, একেবারে সহজ। সেটা হচ্ছে শুরুতে আমাদের এই যে x + 1/x = 3, এইটা কিন্তু আমাদের ক্যালকুলেটরে উঠাইতে হবে। আমি কি বলেছি, x + 1/x = 3, আমাদের শুরুতে কি করতে হবে, আমাদের শুরুতে এই যে যেটা আছে এইটা কিন্তু আমাদের শুরুতে উঠাতে হবে। ওকে, তাহলে উঠানোর জন্য আমরা কি করব, সবাই একটু খেয়াল করো, সবাই হাতে একটু ক্যালকুলেটর নাও কষ্ট করে। এরপরে তোমরা যেটা কাজ করবা, এখানে ভাইয়া x আছে প্লাস 1/x আছে। এখন এই x প্লাস 1/x এগুলো কিভাবে উঠায় অনেকে জানো, অনেকে হয়তো আবার জানো না। দেখো এই x উঠানোর জন্য তোমাদের যেই কাজটা করতে হবে, এই যে আলফা আছে না, দেখো ক্যালকুলেটর এখানে আলফা চাইপা তোমার এই জায়গাতে একটা চাপ দিতে হবে, কারণ এইটার মাথায় দেখো x আছে। দেখো সবাই এইটার মাথায় x আছে, তার মানে তুমি যদি আলফা চাইপা এখানে একটা চাপ দাও, দেখবা কিন্তু এই জায়গাতে x উঠছে। এবার প্লাস আছে, প্লাস কোথায় আমরা কিন্তু জানি এটা হইছে কিন্তু প্লাস, এই দাও প্লাস, তারপর 1/x মানে 1/x, তাহলে এই হইছে কিন্তু 1 কোথায়, এই 1, তারপর ভাগ কোথায়, ভাগ তো আমরা জানি এই যে ভাগ 1/x, x কোথায়, ওই যে সেম ভাবে আলফা চাইপা এখানে একটা চাপ দিতে হবে। দেখো তাহলে কি আসছে যে 1/x হইছে। কি লিখছি আমি, x + 1/x আমি এখানে উঠাইছি। এবার সমান সমান 3 আছে, এখন এই সমান সমান 3 এটা কিভাবে উঠাবা, এটা উঠানোর জন্য দেখো এই যে ক্যালকুলেটরের উপরে কিন্তু সমান সমান আছে, রাইট? তাহলে তুমি আলফা চাইপা যদি এই ক্যালসিতে একটা চাপ দাও, দেখবা সমান সমান উঠবে, উঠছে, সমান সমান উঠছে। তারপর 3 আছে, এই যে 3 উঠাও। ওকে, তাহলে আমাদের এইখানে যা ছিল আমরা কিন্তু সেইটা উঠাইছি। কোথায় উঠাইছি, আমাদের এই যে ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটরে কিন্তু আমরা উঠাইলাম। কি উঠাইছি, x + 1/x = 3। ওকে, এখন এতটুকু উঠানোর পরে তোমাদের একটা কাজ করতে হবে, যে এই কাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যেটা তোমাদের করতেই হবে। সেটা হচ্ছে কি, যে এই জায়গাতে আলফার এই পাশে যেটা আছে এই যে চিহ্নটা, এটা মানে এই যে দেখো বাটনটা, এটা হচ্ছে কিন্তু শিফট বাটন। এখন তোমার দুইবার, আমি আবারও বলি পরপর দুইবার, প্রথমে তুমি কি করবা, শিফট চাইপা ক্যালসিতে চাপ দিয়া অনে চাপ দিবা। কি বলেছি, শিফট তারপর ক্যালসি তারপর 1 তারপর সমান সমান, এবার আবার শিফট ক্যালসি, এবার আবার শিফট ক্যালসি। আমি আবারও বলি ব্যাপারটা, যে প্রথমে তুমি কি করবা ভাইয়া, প্রথমে তুমি শিফট চাপবা একসাথে, শিফট তারপর ক্যালসি তারপর হচ্ছে 1, এবার সমান সমান দিবা, এবার আবার শিফট ক্যালসি। ওকে, তাহলে রেডি, সবাই রেডি? এই কাজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই কাজটা যদি না করতে পারো তাহলে কিন্তু হবে না, এগুলো একটাও পারবা না এবং এইটাই শেষ। এবার রিল্যাক্সে তুমি মানগুলো বের করবা। দেখো তাহলে রেডি? তাহলে আমি কি করবো ভাইয়া, তাহলে একটু খেয়াল করো, প্রথমে কি শিফট তারপর ক্যালসি তারপর 1 তারপর সমান সমান, ডান। এবার আবার শিফট ক্যালসি। ওকে, যখন তুমি চাপ দিবা দেখবা একটা রেজাল্ট আসছে, এই যে দেখো 2 পয়েন্ট সামথিং যা আসুক না কেন, এটা যেভাবে আসছে এভাবেই তোমরা রাইখে দেবা, ডান। এতটুকু ক্লিয়ার? কি করেছি আমি, পারবা না? সো এরপর যদি সমস্যা থাকে একটু ক্লাসটা একটু হালকা ব্যাক করে দেখে আসো, তাহলে সবচেয়ে বেটার হবে। ওকে, এরপরে ভাইয়া তোমাদের এখন যে কাজটা করতে হবে, এখন আমরা কি করব, আমরা রিল্যাক্সে এই 4টার মান আমরা কিন্তু বের করব। আমরা কিন্তু জানি, আমরা কিন্তু এই জিনিসটা শিখেছি কিভাবে x উঠাইতে হয়, কিভাবে স্কয়ার এগুলো উঠাইতে হয়, রাইট? তাহলে এখন শুরুতে বলছে 1 নম্বরে x² + 1/x², তাহলে তুমি কি করবা, শুরুতে x উঠাইতে হইবে, তাই না? x কোথায় দেখো তো, x তো এইটার উপরে, তাহলে আলফা চাপ দিয়া এখানে একটা চাপ দিবা, x উঠছে। এরপরে স্কয়ার আছে, স্কয়ার তুমি কিন্তু ডাইরেক্ট এই যে দেখো ক্যালকুলেটরে x² আছে, এখানে চাপ দিলেও হবে অথবা এখানে দিয়া 2 তে দিলেও হবে। সো যেহেতু x² ক্যালকুলেটর আছে আমি এখানে চাপ দেব। ওকে, এবার x² প্লাস আছে, প্লাস কোথায়, এই যে প্লাস,
তারপর অন বাই এক্স স্কয়ার, তাহলে অন কোথায় ভাইয়া, এই যে অন এই জায়গাতে, তারপর ভাগ এই ভাগ, তারপর এক্স স্কয়ার আছে, তাহলে এক্স স্কয়ার কোথায় একটু খেয়াল করো, আমার তাহলে এক্স উঠাতে হবে তাই না, তাহলে আলফা চাইবে এখানে, তারপর এই জায়গাতে স্কয়ার উঠাইলাম, উঠাইছি আমি যে এক্স স্কয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কয়ার আমি উঠাইছি, সবাই উঠাইতে পারছো। এখন ভাইয়া তুমি কি করবা, এই যে সমান সমান আছে, সমান সমান একটা চাপ দিবা, দেখো কত আসছে এই জায়গাতে 7 আসছে, কি আসছে 7, তার মানে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার এর মান আমরা পাইছি কি 7। ওকে, খেল খতম। ওকে, সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন কি করব, দেখো এরপরে এখন বলতে পারো ভাইয়া এখন আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটার মান বের করব, এই জন্য কি আমাদের সব কিছু রিমুভ করতে হবে, না কিচ্ছু লাগবে না, এখন শুধুমাত্র তোমাদের এগুলো উঠাইলেই হবে, কষ্ট কইরা উঠাও, সবাই উঠাও। কি উঠাবা ভাইয়া, কি উঠাবা, এক্স কিউব আছে, তাহলে তুমি আবার আলফা চাইবা, এখানে একটা চাপ দাও, এক্স হইছে, এবার মাথায় কিউব আছে, তাহলে কিউব লেখার সিস্টেম কি, এই জায়গাতে এই যে টুপির মতো একটা অংশ আছে, এখানে চাপ দিয়া তারপর 3 তে দিতে হয়, তাহলে মাথায় কিউব হইছে, এবার প্লাস আছে, এই যে দাও এই প্লাস দিলাম, তারপর হচ্ছে অন এই ওয়ান, তারপর ভাগ আবার এক্স কিউব, তাহলে এক্স এখানে উঠাইতে হবে, তার মানে আলফা দিয়ে এখানে এক্স, এক্স আমি উঠাইছি। এরপর তুমি কি করবা, যেহেতু মাথায় কিউব আছে তাহলে এই টুপির মতো এখানে চাপ দিয়া 3 তে চাপ দিবা, ডান। এরপরে দেখো আমি কিন্তু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আমি কিন্তু উঠাইছি সবাই। এরপর তুমি কি করবা, এই সমান সমান একটা চাপ দিবা, দেখো ভাইয়া কত আসছে 18 আসছে, কি আসছে 18, আর 18 হয়েছে কিন্তু অ্যান্সার। ওকে, সহজ না বলো, একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে, অনেকে হয়তো বা ফার্স্ট টাইম দেখতেছো যার কারণে অনেকের কাছে একটু কঠিন কঠিন লাগতেছে, বাট এগুলো সোজা। এরপরে দেখো তুমি কিচ্ছু কাটবা না, এখন তুমি এক্স এর পাওয়ার 4 উঠাবা, তাহলে এক্স তো তোমার উঠাইতে হইবে, কিভাবে উঠাবা, আলফা চাপ দিয়া এই জায়গায় একটা চাপ দিবা, এক্স উঠাইছো, এরপর তুমি মাথায় 4 আছে, তাহলে 4 লেখার সিস্টেম কি, এই যে টুপির মতো এখানে একটা চাপ দিয়ে 4 দিবা, ডান। এবার আছে প্লাস এই প্লাস, তারপর অন ভাগ এই অন এই ওয়ান, তারপর এই ভাগ এই ভাগ, এক্স এর মাথায় 4 আছে, তাহলে এক্স এর মাথায় 4টা কিভাবে লিখবা, এই যে আলফা চাপ দিয়ে এখানে একটা চাপ দিবা এক্স, এটার মাথায় 4 আছে, তার মানে টুপির মতো এখানে চাপ দিয়ে 4 দিবা, ডান। এবার তুমি আবার একটা সমান সমানে চাপ দিবা, দেখো ভাইয়া কি আসছে 47 আসছে, 47, আর এটাই কিন্তু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর आंसर 47। ওকে, পরেরটা সবাই দেখি কে আমার আগে করতে পারো, একটু কমেন্টে জানিও, ঠিক আছে, যে ভাইয়া আপনার আগে আমি করছি। ওকে, কমেন্টে একটু জানিও সবাই। এরপরে কিচ্ছু কাটবা না, তুমি ক্যালকুলেটরে কোনো চাপ টাপ দিবা না। ওকে, এখন তুমি কি করবা, x টু দি পাওয়ার 4 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এটা তুমি বের করবা, তাহলে এটা বের করার জন্য কি করবা, সেম ভাবে আলফা চাপ দিয়া এখানে একটা চাপ দিবা, কেন x তো উঠাইতে হইবে, আমি x উঠাইছি, এবার মাথায় 5 আছে, তাহলে 5 লেখার সিস্টেম কি, এই যে টুপিতে চাপ দিয়া 5 দিবা, ডান। এরপর তুমি কি করবা ভাইয়া, এই যে প্লাস আছে দাও প্লাস, এবার অন আছে এই ওয়ান দাও চাপ, তারপর ভাগ আছে এই ভাগ, তারপর এক্স এর মাথায় 5 আছে, তাহলে আলফা চাপ দিয়া এই জায়গাতে একটা চাপ দিবা, এক্স উঠাইছি মাথায় 5 আছে, তার মানে এখানে টুপিতে চাপ দিয়া 5 দিলাম। ওকে, এবার তুমি কি করবা, ফাইনালি সমান সমানে চাপ দিবা, দেখো কি আসছে 123 আসছে, কি আসছে 123, আর এটার आंसर কিন্তু এই যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এটার आंसर হইছে কিন্তু 100 তোমার হচ্ছে 23। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো, একেবারে পানি পানি বানাই দিলাম তোমাদের কাছে। সো এই ছিল ছোট্ট একটা ভিডিও, তোমাদের সাথে আজকে আলোচনা করলাম যে কিভাবে তোমরা এই মান নির্ণয়ের ম্যাথ গুলো শর্টকাটে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবে। লাস্ট মুহূর্তে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ইনশাআল্লাহ তোমাদের জন্য সামনে এরকম মজার মজার ক্লাস আমি নিয়ে আসবো।